2019 সালের লোকসভা ভোটের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে বিজেপি জিতেছিল 18টি আসন। সেই হিসেবে বিজেপি শতাধিক বিধানসভা আসনে এগিয়েছিল, যার ফলে 21-এর ভোটে রাজ্যের বিরোধী দল যথেষ্ট শক্তিশালী হয়ে মাঠে নেমেছিল। যদিও শেষ পর্যন্ত ফলাফল হয়ে যায় উল্টো, কারণ সেক্ষেত্রে বিজেপির ভোট 2% কমে যাওয়ার পাশাপাশি বিধানসভায় তারা মাত্র 77টি আসন জিতেছিল। এদিকে এবারের লোকসভা নির্বাচনে 2019 সালের তুলনায় 6টি আসন কম পেয়েছে বিজেপি। রাজ্যে মাত্র 2টি লোকসভা আসনে এবার 7টি বিধানসভার 7টিতেই জিততে সক্ষম হয়েছে। সেই 2টি লোকসভা আসন হল তমলুক ও আলিপুরদুয়ার। এদিকে দার্জিলিং লোকসভার ক্ষেত্রে 7টি বিধানসভার মধ্যে 6টিতে জিততে পেরেছে তারা। এদিকে রানাঘাট ও বনগাঁতেও 6টি করে বিধানসভায় বিজেপি লিড পেয়েছে। যদিও এটা ঠিক যে বাংলায় গত লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট শতাংশ কমলেও বিধানসভা নির্বাচনের নিরিখে এই পরিসংখ্যান সামান্য বৃদ্ধি পেয়েছে। 2021-এর বিধানসভা ভোটের পরিসংখ্যানের দিকে তাকালেই দেখা যাবে যে বিজেপি বঙ্গে ভোট পেয়েছিল 38.15%, যেটি এবার লোকসভা ভোটে বেড়ে হয়েছে 38.73%। বিজেপির সামগ্রিক পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে তৃণমূলের নেতৃত্বদের একাংশ মনে করছে বাম কংগ্রেস তৃণমূলের ভোট কিছুটা কেটে নেওয়ায় তার সুবিধা পেয়ে গিয়েছে বিজেপি। ভোটের সামগ্রিক রেজাল্টের পরিপ্রেক্ষিতে দেখা গিয়েছে যে রাজ্যের 90টি বিধানসভার লিড পেয়েছে গেরুয়া শিবির। তাই মনে করা হচ্ছে ফলাফলের দিক থেকে ভরাডুবি ঘটলেও এবার রাজ্যের বিরোধী দল পেয়েছে সান্ত্বনা পুরস্কার। বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়কের সংখ্যা 76। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি জিতেছিল 77টি আসন, কিন্তু ধূপগুড়ির উপনির্বাচনে হেরে যাওয়ায় সেই সংখ্যাটি 1টি কমেছে। কিন্তু বিধানসভায় বর্তমানে তাদের যা শক্তি, সেই তুলনায় 14টি বেশি আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল। এদিকে এই লিড বিভিন্ন ক্ষেত্রে পাল্টেছে, অর্থাৎ কোথাও কোথাও এই লিডের পরিমাণ তৃণমূল অথবা বাম কংগ্রেস থেকে অনেকটা বেশি এগিয়ে রয়েছে, আবার কোথাও এর ব্যবধান একেবারে কম রয়েছে। এখনই পর্যন্ত, আবার দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।